নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা আজকের এই ভিডিওটা পশ্চিমবঙ্গের বর্তমানে সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা ভিডিওটা একটু মন দিয়ে দেখবে। তোমরা অনেকেই পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য ওয়েট করে আছো, পিএসসির ক্লার্কশিপের নতুন ভ্যাকেন্সির জন্য ওয়েট করে আছো, তোমরা ডব্লিউপি কেপির নতুন ভ্যাকেন্সির জন্য ওয়েট করে আছো। তা তোমাদের প্রত্যেকটা ভ্যাকেন্সি বেরোবে এবং তোমাদের আগে যেরকমভাবে পরীক্ষা হতো সেটা আরও স্বচ্ছতা আনার জন্য, আরও অন্যরকম করার জন্য তোমাদের মাস্টারির যে পরীক্ষাগুলো হয় এসএসসি, এসএলএসটি বা অন্যান্য পরীক্ষাগুলো, সমস্ত কিছুর একটা রিফর্মস কিন্তু আসতে চলেছে। আজকে সেটা নিয়েই একটা ভিডিও তোমরা দেখতেই পারবে 8 মিনিট 30 সেকেন্ডের, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় স্যারের। তা সেখানে তিনি কি বলেছেন তোমরা অনেকেই হয়তো জানো না, সেটাই আমি তোমাদেরকে বলছি। দেখো, লিখিত পরীক্ষার উপরে এখন সবথেকে বেশি গুরুত্ব এবার থেকে দেয়া হবে। তোমাদের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে মানে ইন্টারভিউর গুরুত্বটা অনেক বেশি ছিল, বা ইন্টারভিউতে কার কত স্কোর দিচ্ছে তোমরা ঠিকভাবে জানতে পারছো না, সেই জায়গাটা একটা দুর্নীতির প্রচুর জায়গা কিন্তু ছিল। ঠিক আছে, তা সেক্ষেত্রে তোমাদের হয়তো এই যে 6ই জুন একটা বৈঠক আছে রাজ্যের সমস্ত রিক্রুটমেন্ট বোর্ডের সাথে, তোমাদের কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বৈঠক করবেন। এবং এর আগেও তোমরা অনেকে জানো না, অনেকে এইসব খবরটা আসলে রাখো না, তোমরা শুধু একটা বৃত্তর মধ্যে থাকো, ডব্লিউবি কনস্টেবল আর কেবি কনস্টেবল। পিএসসির যত বড় বড় এই যে শূন্য পেয়ে ভিডিও হওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কিন্তু ডেপুটেশন, ঠিক আছে, আমরা যে ডেপুটেশনগুলো এখন পিআরবিতে দিই সেরকম ডেপুটেশন পিএসসিতে একটা সময় বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু দিয়েছেন। তার প্রচুর প্রমাণ তোমরা আছে, দেখবে ইউটিউবে ভিডিও আছে। তা তোমাদের কিন্তু এই 6ই জুন যে বৈঠক, সেই বৈঠকে তোমাদের 50,000 যে ভ্যাকান্সির কথা বলছি, ডব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল, বা তোমরা 6,500 থেকেও বেশি যে পঞ্চায়েতের রিক্রুটমেন্টের কথা শুনছো, বা ক্লার্কশিপের যে নতুন রিক্রুটমেন্টের কথা শুনছো, সব কিছুই কিন্তু পরপর বেরোতে চলেছে। এবং আমি এটাও একটা খবর পেয়েছি যে তোমাদের রাজ্য বাজেটে একটা নাম এখন বলছি না, তোমাদের কিন্তু 700+ শূন্য পদে আরেকটা খুব চমকপ্রদ ভ্যাকান্সি তোমাদের কিন্তু আসতে চলেছে। তা সরকারি চাকরি প্রার্থীর জন্য এই সময়টাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার ব্যাচ কোর্স নেওয়ার সময় তোমরা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বলো যে দাদা কবে এক্সাম হবে, কবে নোটিফিকেশান বেরোবে। তোমাদের এখন প্রিপারেশান নেওয়ার সময়, নোটিফিকেশান বেরোনোর সাথে সাথেই তোমাদের কিন্তু কিছু মাস পরেই পরীক্ষাগুলো হয়ে যাবে। তা তোমরা ভালোভাবে প্রিপারেশান কিন্তু নিতে থাকো। 6ই জুনটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে চলেছে। 6ই জুনটা তোমার এই বৈঠকটা হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু দেখবে সমস্ত পেপার কাটিংয়ে বা সমস্ত জায়গায় কিন্তু নোটিফিকেশনের কথাগুলো উল্লেখ করে দেবে। এবং আজকে শুভেন্দু অধিকারী স্যার একটা ভালো কথা বলেছেন, মৌখিক পরীক্ষার গুরুত্বটা অনেকটা কমিয়ে নিয়ে যাচ্ছে, মানে কমিয়ে নিয়ে আসা হবে। সেন্টারের পরীক্ষার মতো যেমন রেল বা এসএসসিতে কোনো মৌখিক পরীক্ষাই নেই, সিজিএল দেখো বা এলপি দেখো বা যে কোনো পরীক্ষাতে। এবং তোমরা মাস্টারের পরীক্ষায় দেখবে, মাস্টারের পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। মাস্টারের পরীক্ষায় হচ্ছে তোমাদের একাডেমিকের নাম্বার নিয়ে যোগ হয়ে সমস্ত কিছু হয়। এই সব জিনিসগুলো কিন্তু রিফর্মসটা আসতে চলেছে যাতে ভরণ পোষণ না হয়। ঠিক আছে, এবং তোমরা অনেকেই বলেছো যে ডিসক্রিপটিভ পেপার রাইটিংয়েও কিন্তু পিএসসি 2023-এর ক্লার্কশিপ 19-এর ক্লার্কশিপের সময় অনেকটা কিন্তু মানে অসঙ্গতি দেখা দিয়েছে, মানে কে কার নাম্বার কীরকমভাবে দিয়েছে সেগুলো কিন্তু মূল্যায়ন হচ্ছিল না। তা সব কিছু নিয়ে কিন্তু মানে তোমাদের মূল্যায়নটা হবে, নতুন ভ্যাকান্সি আসবে। যারা যারা আমার কাছে পড়তে চাও আমাকে এত মেসেজ করো, আমাকে কেউ ফোন করবে না, তোমরা আমাকে এই নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। এককালীন 1000 টাকার বিনিময়ে তোমরা পিএসসির কোনো চাকরি বা ডব্লিউবির কোনো চাকরি বা কেপির কোনো চাকরির জন্য তোমরা কিন্তু অল ইন ওয়ান একটা ব্যাচে তোমরা কিন্তু সব কিছু পাবে। তোমাদের সেরকমভাবেই আমি দেবো যে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা এক্সামের জন্য যাতে পড়াতে না হয়। তা তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশান নাও। এবং তোমাদের ভ্যাকান্সি কিন্তু সবগুলো আসছে, মোটামুটি জুলাই আগস্টের দিক থেকে দেখবে ভ্যাকান্সিগুলো আসতে শুরু করে দিয়েছে। জুনেও দেখবে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকান্সিটাও বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, তা ভালো করে তোমরা প্রিপারেশান নাও। এবং পুরনো যে রিক্রুটমেন্টগুলো, সেই রিক্রুটমেন্টগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি দেখবে সব রেজাল্ট বার করে দেবে। ঠিক আছে, তোমরা ডব্লিউপির ক্ষেত্রে বলো বা কেপির ক্ষেত্রে বলো, সব কিছুই তোমরা দেখতে পেয়েছো। ঠিক আছে, তা যারা আমার ব্যাচে জয়েন হতে চাও অবশ্যই কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। আমি কিন্তু 8 বছর ধরে এই ফিল্ডে পড়াচ্ছি। তোমাদের যদি আমার কথায় বিশ্বাস না হয়, আমার ইউটিউব চ্যানেলের ওল্ডেস্ট ভিডিওগুলো গিয়ে তোমরা দেখতে পারো। পশ্চিমবঙ্গের এমন অনেক অনেক মানুষ আছে, ঠিক আছে, যারা দাবি করে যে যারা প্রথম ইউটিউবে ডব্লিউপি নিয়ে ভিডিও বানায়, কিন্তু ডব্লিউপি কেপি এইসব নিয়ে প্রথম আপডেট, ঠিক আছে, আমি কিন্তু দিতাম। তোমরা তার প্রমাণ আমার ইউটিউবের একদম পুরোনো দিনের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তোমাদের যদি কেপি, তোমাদের যদি ডব্লিউপি তোমাদের উর্দি পড়ার ইচ্ছা থাকে, তোমরা অবশ্যই আমার কাছে জয়েন হতে পারো। ঠিক আছে, এককালীন 1000 টাকার বিনিময়ে তোমরা কিন্তু আমার ব্যাচে জয়েন হতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র এসআইয়ের ক্ষেত্রে ব্যাচের
প্রাইসটা হচ্ছে 2,000 টাকা, কারণ ওখানে ডেসক্রিপটিভ আছে, সব আছে, ঠিক আছে। তা তোমরা যারা প্রিপারেশন নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তোমার এই গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা কোথাও প্রিপারেশন নিতে হবে না, তোমার এই কনস্টেবলের জন্য আলাদা কোনো প্রিপারেশন নিতে হবে না, তোমার কিন্তু মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্য আলাদা প্রিপারেশন নিতে হবে না। একটা প্রিপারেশনের মধ্যে তোমার সমস্ত কিছু কিন্তু পাবে। তা যারা যারা জয়েন হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আজই কিন্তু ভর্তি হয়ে যাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।